মহান আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সকল বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা অফুরন্ত। আল্লাহ তাআলার দয়া এবং ভালোবাসার কোনো তুলনা হয় না। গুনাহগার এবং নাফরমান বান্দাকেও আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। তবে কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে এবং ভালোবাসায় আপনারাও সবাই ভালো আছেন। প্রত্যেক মুমিনের একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া ইহকাল এবং পরকাল উভয় জগতেই সফল হওয়া অসম্ভব। ইবাদত, দোয়া, ইস্তেগফার এবং ভালো কাজের মাধ্যমে একজন মুমিন আল্লাহ তাআলার সন্তুষ্টির আসার চেষ্টা করেন। তবে আল্লাহ তাআলার ভালোবাসার কিছু স্পষ্ট নিদর্শন রয়েছে। চলুন তাহলে জেনে নেই সেই ৪টি আলামত কি কি। ১. মানুষও তাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, হে জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আসমানে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের সকল ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও ভালোবাসার স্বীকৃতি স্থাপন করা হয়। ২. দুনিয়ার লোভ থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে দুনিয়ার লোভ, লালসা, অর্থ সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি বিস্তার এরকম কোনো লোভ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। চাইলেও তাকে এসব কিছু দেয়া হয় না। মূলত আল্লাহ তাআলা পরিকল্পিতভাবেই তার বান্দাকে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। ৩. সবসময় বিপদ আপদ লেগেই থাকবে। বিপদে বা মুসিবতে যে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনের কোথাও নেই যে নমরুদ বা ফেরাউনের পরীক্ষা নিয়েছেন। তার মানে বোঝা যায় আল্লাহ যাকে ভালোবাসেন তার সব সময় পরীক্ষার মধ্যেই তাকে রাখেন। এই জন্য দেখবেন বহু ঈমানদার এবং সৎ ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট সব সময় লেগেই থাকে, কখনো তার পিছু থেকে দুঃখ কষ্ট সরে না। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগারের মতো ও কাফেরের জন্য দুনিয়া জান্নাতের মতো। মুসলিম শরীফ ২৯৫৬। একবার চিন্তা করে দেখুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সবার জীবনের কাহিনী যদি আমরা শুনি তাহলে আমাদের চোখে পানি চলে আসে। এতটা দুঃখ কষ্ট এবং পরীক্ষার মাধ্যমে তাদের জীবন অতিবাহিত হয়েছে। আর তারা আল্লাহর উপর ভরসা এবং সন্তুষ্টির মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৪. দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবিরাম সুযোগ। আল্লাহ তাআলার ভালোবাসার সবচাইতে গুরুত্বপূর্ণ আলামত হলো আল্লাহ ওই বান্দাকে দ্বীনের বুঝ দান করবেন এবং সেই অনুযায়ী বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন।
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহ তাআলাই দানকারী আর আমি বন্টনকারী। বুখারী ৭১ নং হাদিস। সম্মানিত ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।